যারা ইতোমধ্যেই বিএড অনার্সের ২টি সেমিস্টার শেষ করে ফেলেছেন, তাদের পরবর্তী সেমিস্টারে কোন সাবজেক্ট নিলে ভালো হয় এটা নিয়ে চিন্তার শেষ নেই। অনেকেই জানতে চেয়েছেন কোন সাবজেক্টটি নিলে আমার জন্য ভালো হয়। আসলে এই প্রশ্নটির উত্তর আপনার নিজের কাছেই রয়েছে। তবুও আজকে আমরা ৩টি ধাপে কোন সাবজেক্ট আমার জন্য ভালো হবে সেটি খোঁজার চেষ্টা করব। ধাপ ৩টি হচ্ছে নিজের দক্ষতা, যোগ্যতা ও ভালো লাগা, অনার্স ও বিএড অনার্স, নিবন্ধন ও বিসিএস। প্রথমে আসা যাক নিজের দক্ষতা, যোগ্যতা ও ভালো লাগা নিয়ে। এই জায়গাটি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল, কেননা নিজের ভালো লাগা একমাত্র আপনি নিজেই জানেন। এখানে অনেকেই আছেন যারা কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিয়েছেন ডি ইউনিটের, যার অর্থ হচ্ছে আপনি মানবিকের যে কোনো বিষয় নিয়ে পড়তে আগ্রহী। সে সুযোগটিও রয়েছে এখানে। চাইলেই মানবিক তথা সাহিত্য অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়, লাইব্রেরি সায়েন্স কিংবা হোম ইকোনমিক্স নিয়ে পড়ার সুযোগও রয়েছে বিএড অনার্সে। আর নিজ নিজ বিভাগ তো রয়েছেই। তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে, সেটি হচ্ছে সকল টিচার্স ট্রেনিং কলেজে সকল বিষয়ের শিক্ষক নেই। ফলে শিক্ষক অপ্রতুলতার কথা মাথায় রেখে নিজে যে বিষয়টি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বিনা বাধায় নিয়ে নিতে পারেন আপনার পছন্দের বিষয়টি। আর প্রকৃতপক্ষে এই বিষয়গুলো যেহেতু আপনার মেজর বিষয় নয়, তাই সকল ক্ষেত্রে শিক্ষার্থী বা ছাত্র হিসেবে সবার সমান সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, যা আমরা আলোচনা করব ভিডিওর একেবারে শেষ অংশে। আর বিএড অনার্সের চাকরি ক্ষেত্র নিয়ে করা আমাদের আলাদা একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন আই বাটন প্রেস করে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় নিজের কমফোর্ট জোন অনুযায়ী বিষয় নির্বাচন করা অনেক বেশি জরুরি। বিজ্ঞানে ভালো হলে বিজ্ঞান নিন, অর্থনীতির মারপ্যাচ যদি থাকে আপনার নখদর্পণে তবে সেটি নিন। আর যদি ব্যবসাটা ভালো বুঝেন তবে তো শিক্ষার পাশাপাশি হিসেব বিজ্ঞানটাই হতে পারে আপনার প্রথম পছন্দ। তাই নিজেই খুঁজুন, আমি কি ভালো পারি, আমি কি ভালো পড়তে পারবো এবং আলটিমেটলি আমি কি ভালো পড়াতে পারবো। কারণ বিএড অনার্সে পড়ানোর বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এবারে আসা যাক ভিডিওর দ্বিতীয় টপিক নিয়ে, অনার্স ও বিএড অনার্স তথা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স এবং বিএড অনার্স। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীরা তুলনা করতে পছন্দ করেন অন্য বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্ট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টের শিক্ষার্থীর সাথে আমার কি মিল বা অমিল রয়েছে। তবে এই ক্ষেত্রে ধারণাটা পরিষ্কার হওয়া অনেক বেশি জরুরি। যদি ধরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ বাংলা বিভাগের শিক্ষার্থী, আপনি টিচার্স ট্রেনিং কলেজে বাংলা বিষয় নিয়েছেন, এখন তার সাথে আপনার তুলনা করা মোটেও উচিত নয়, কারণ সে বাংলা বিভাগের শিক্ষার্থী আর আপনি শিক্ষা বিভাগের শিক্ষার্থী। বাংলা শুধুমাত্র আপনার জন্য একটি বিষয়, যার ফলে দুজনের সিলেবাস ও শেখার গভীরতা ও বিষয়ভিত্তিক দখল ভিন্ন হবে, এটি স্বাভাবিক। তাই এ ধারণা থেকে বেরিয়ে আসুন, নিজের দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি করুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তবুও আপনাদের অনুরোধ রক্ষার্থে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল অংশের প্রথম বর্ষের বিষয়ভিত্তিক পার্থক্য দেখানোর চেষ্টা করব আমরা ভিডিওর এই অংশে। এছাড়াও অন্য বিষয় সম্পর্কে আপনাদের আলাদা ভিডিওর দরকার হলে কমেন্ট বক্সে জানাবেন। এবারে আসা যাক বিএড অনার্সের বাংলা সিলেবাস নিয়ে। বাংলা পেপার 1 এবং বাংলা পেপার 2 নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে বাংলা পেপার 1। এটি মূলত বাঙালি জাতি, বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন, ভাষা এবং ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশে। এবং এই পেপারের উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে বাঙালি জাতি ও বাংলা ভাষার উৎপত্তি এবং বিবর্তনের ইতিহাস সম্পর্কে ধারণা অর্জন করবে শিক্ষার্থীরা, ভাষার তাত্ত্বিক দিক সম্পর্কেও দক্ষতা অর্জন করবে বা ধারণা অর্জন করবে শিক্ষার্থীরা। এবং আমরা যদি পাঠ্যসূচি দেখি এই অংশে, সেখানে বাঙালি জাতি ও বাংলাদেশ, বাংলা ভাষার উৎপত্তি বিবর্তন, বাংলা লিপির ক্রমবিকাশ ও পাণ্ডুলিপি পাঠ, এবং ভাষা ও ভাষাতত্ত্ব অংশে ভাষা ও ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্বের বিভিন্ন শাখা এবং ভাষাতত্ত্ব চর্চার ইতিহাস এবং ভাষাতত্ত্বের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি বাংলা পেপার 2 তে দেখি, বাংলা পেপার 2 মূলত বাংলা সাহিত্যের রূপ এবং রীতি নিয়ে আলোচনা করা হয়েছে।
এবং উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা ও তার রচনা রীতি ও পদ্ধতির সাথে পরিচিত হবে, ছন্দ ও ছন্দ বিশ্লেষণ সম্পর্কে ধারণা অর্জন করবে, সাহিত্যের অলংকার এর প্রয়োগ সম্পর্কে ধারণা অর্জন করবে, সাহিত্যের বিভিন্ন শাখার রচনা কৌশল সম্পর্কে ধারণা অর্জন করবে। এবং পাঠ্যসূচি অংশে যদি আমরা দেখি, সেক্ষেত্রে সাহিত্যের রূপ, সাহিত্য তত্ত্ব, ছন্দ ও অলংকার যেটা রচনা এবং বিরচন অংশ বলা হচ্ছে, এবং ছন্দ, ছন্দ বিশ্লেষণ, অলংকার, সাহিত্য সমালোচনার মতো বিষয়গুলো রয়েছে বাংলা পেপার 2-তে। এর পাশাপাশি ব্যবহারিক বাংলা অর্থাৎ রচনা ও বিরচন, যেখানে প্রতিবেদন লেখা, কথিকা লেখা, প্রবন্ধ লিখন এবং কবিতা ও গল্প রচনার বিষয়গুলো মূলত বাংলা পেপার 2-তে আলোচনা করা হয়েছে। অর্থাৎ B.Ed অনার্সের শিক্ষার্থী হিসেবে বাংলা পেপার 1 এবং বাংলা পেপার 2-তে মূলত এ সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের যে সিলেবাসটি রয়েছে সেটি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে প্রথম বর্ষে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি, সেটি প্রাচীনকাল থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা পড়ানো হয়, যেখানে ব্যবহারিক বাংলা অংশে বানানের রীতি, প্রতিবেদন লেখা ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট থাকে। এছাড়াও বাংলা কবিতা 1 অংশে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সাম্যবাদী, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ পড়ানো হয়। এবং বাংলা উপন্যাস অংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, শওকত ওসমানের কৃতদাসের হাসির মতো উপন্যাসগুলো পড়ানো হয়ে থাকে। এছাড়াও একটি ঐচ্ছিক বিষয় সহ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ে থাকেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। আসলে সেটি আমাদের আলোচনার মুখ্য বিষয় নয়, আমরা বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে B.Ed অনার্সের শিক্ষার্থীরা এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের যে ইতিহাস সেটি মোটামুটি একইভাবে ধারণা অর্জন করে থাকেন, কিন্তু সাহিত্যের যে আলাদা করে যে অংশটি রয়েছে অর্থাৎ বাংলা কবিতা এবং বাংলা উপন্যাস, সেগুলো থেকে কিন্তু অনেকাংশেই পিছিয়ে থাকেন B.Ed অনার্সের শিক্ষার্থীরা। এর সাথে আমরা যদি ইংরেজি বিষয়ের সিলেবাসটি দেখি, তাহলে আমাদেরকে বলতে হয় B.Ed অনার্সের ইংলিশ সিলেবাস এবং অনার্সের ইংলিশ সিলেবাসের মধ্যে তেমন কোনো মিল নেই, শুধুমাত্র রিডিং এবং রাইটিং স্কিল ছাড়া। সহজ ভাষায় বলতে গেলে B.Ed অনার্সের ইংলিশকে বলা যেতে পারে ইংরেজি ভার্সনের B.Ed অনার্স। অর্থাৎ এখানে ইংরেজি সাহিত্যের বদলে B.Ed অনার্সের মৌলিক বিষয়গুলোকেই ইংরেজিতে আলোচনা করা হয়েছে। তবে ইংরেজি সাহিত্য যে একেবারেই নেই এমনটি নয়। পুরো অনার্স জীবনে আমরা যদিও 1 বছরের সিলেবাস বিশ্লেষণ করছিলাম, তবুও পুরো অনার্স জীবনে B.Ed অনার্সের শিক্ষার্থী হিসেবে 4টি কবিতা, 2টি প্রবন্ধ, 1টি ছোট গল্প ও 1টি ফিকশন পড়ার সুযোগ রয়েছে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামের প্রথম বছরেই 20টি কবিতা, 6টি প্রবন্ধ, 6টি ফিকশন ও 1টি উপন্যাস রয়েছে। এই দুটি বিষয়ভিত্তিক সিলেবাস বিশ্লেষণের প্রেক্ষিতে হয়তো আপনিও আমার সাথে একমত হবেন, সেটি হচ্ছে বিষয়ভিত্তিক দিক থেকে সাধারণ অনার্সের শিক্ষার্থীরা বাংলায় এবং ইংরেজিতে B.Ed অনার্সের শিক্ষার্থীদের থেকে বিষয়ভিত্তিকভাবে অনেক বেশি এগিয়ে থাকেন, এবং সেটি অবশ্যই থাকবেন, কারণ আমরা প্রথমেই আলোচনা করেছি বাংলা বা ইংরেজি শুধুমাত্র আপনার জন্য একটি বিষয়, কিন্তু আপনি শিক্ষা বিভাগের শিক্ষার্থী। এরপরও বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রথম অংশের আলোচনাগুলোকেই সর্বাগ্রে রাখা উচিত, কারণ বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দ এবং কমফোর্ট জোনটা সবার আগে রাখতে হবে, তবেই হয়তো পরবর্তী জীবনে আপনি ভালো করতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের বিষয়ভিত্তিক বিশ্লেষণ, এবং আমাদের ভিডিওর যে তৃতীয় অংশ রয়েছে নিবন্ধন এবং BCS, সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই। ধন্যবাদ সবাইকে।